আমি জানি না আপনারা আমার গত ভিডিওটা দেখছিলেন কিনা। লালবাগ গিয়েছিলাম নেহারি খাওয়ার জন্য জমিদারি ভোজ নামের একটা রেস্টুরেন্টে। বাট ওইখানে যাওয়ার সময় আমরা লালবাগের পাকিস্তানি স্টাইলের হালিম রান্না করার জন্য পপুলার এই হালিমের দোকানটা দেখতে পারি, যার ছিল বিশাল লাইন। স্টিল লাইনে দাঁড়ায় যে যেহেতু আসছি, আর হালিমটা দেখতেছিলাম যে আর কি ডালের বদলে নর্মাল যে হালিম খাই আমরা, ওর মধ্যে একদম আর কি ঝুরা গোস্ত, এমনি শুধু ডাল থাকে আর ওই গোস্তের টুকরা থাকে অথবা চর্বি থাকে, অথবা এদের একদম পুরো গোস্তর চাকা থাকে। আর ওইটা দেখতেই পারা যায় আর কি হালিমের মধ্যে থেকে ওই গোস্তের রেশা রেশা যেইটা, ওটা দেখতেই পারা যায়। আর এত ভালো ঘ্রাণ আসতেছিল যে আমরা দাঁড়ায় যাই আমাদেরটা নেওয়ার জন্য। আর অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর, লাইনে থাকার পর আমরা পাই, যেটা আমার আর আমার ভাইয়ের জন্য নেই দুইটা। 100 টাকা করে বাটি ওদের ওদের থেকে নেই, নিয়ে সার্ভ করি। ভাবছিলাম রাস্তায় দাঁড়া দাঁড়ায় খাওয়া লাগবে, বাট পরে দেখতে পারি যে ওদেরই ওই পাশেই একটা গলি দিয়ে যাওয়ার মতো ভিতরে ওদের ছোটোখাটো নিচতলায় একটা রুমের মতো করা আছে, যেখানে বসে ওদের এই হালিম খাওয়া যায়। এটা ওদেরই একটা অংশ। তো ওইখানে নিয়ে আসলাম, আইসা এখন হালিম খাবো। সো হালিমের মধ্যে এক্সট্রা ওখানে মরিচ দেওয়া থাকে, যাদের ঝাল লাগবে তারা এক্সট্রা ঝাল নিয়ে খাইতে পারে, অথবা হয়তো ভিতরেও। আমি আসলে মরিচ ছাড়া ট্রাই করি নাই, আমি একটু স্পাইস বেশি খাই, সো মরিচ দিয়েই শুরুতে ট্রাই করতেছিলাম। তো মরিচগুলো ঢেলে নিলাম, আর নেড়ে চেড়ে মিক্স করে দেখতেছিলাম যে মরিচ ধন্যবাদ এসব আর কি দিয়ে, লেবু দিয়ে কেমন লাগে এটা জিনিসটা কি। তো ছোটো ভাইও মিক্স করতেছিল, ওরটাও দেখতেছিলাম। ফার্স্ট ওই খাবে আর কি, ওকে জিজ্ঞেস করলাম যে তুই খেয়ে দেখ কেমন, ট্রাই কর ফার্স্ট টাইম। আমি কখনো এগুলো আর কি এই হালিমটা খাইনি, এই স্টাইলের হালিমটা খাইনি। বাট এই স্টাইলের হালিমটা শনির আকরা প্লাস নারায়ণগঞ্জেও মেবি পাওয়া যায়। শনির আকরাটাই শুনছিলাম ওদের এইটাকে ডালিম হালিম না যেন কি যেন একটা বলে। তারপর ছোটো ভাই খেয়ে দেখলো, ট্রাই করলো। ওর কাছে কেমন লাগছে এটা জিজ্ঞেস করতে পারার পর আর কি বুঝতে পারতেছিল না, ওর কাছে ব্লেন্ড লাগতেছিল ফার্স্টে। তো বললো একটু খাইয়ে দেখি কেমন লাগে। বাট পরে খাওয়ার পরেও বললো যে ভালোই। সো আমিও স্টার্ট করে দিলাম। আমারটা লেবু দিয়ে নিলাম। আমি একটু টক স্পাইসি এগুলো বেশি খেতে পছন্দ করি। সো আমার মন মতো আমি মরিচ আর লেবু দিয়ে নিলাম। এখন লেবু আর মরিচ দিয়ে আমি মিক্স করে এটা টেস্ট করবো, দেখবো কেমন লাগে। বাট দ্য থিং ইজ আমরা আমি জাস্ট এটা নাড়তেছিলাম আর এটা খেয়াল করতেছিলাম যে আর কি এমনিতে সচরাচর যে হালিম খাই ওই হালিম খুবই পাতলা, আর একদম আর কি বোঝা যায় যে ডালের পরিমাণটাই বেশি থাকে। বাট এটাই বুঝতে পারতেছিলাম যে হয়তো গোস্তের পরিমাণ বেশি না থাকলে কেমন লাগতেছে খাইতে, সমান সমান গোস্ত এগুলো তাকে দেখি ছোটো প্রায় অর্ধেক বেশি হালিম খেয়ে ফেলছে। জীবনে ফার্স্ট টাইম দেখলাম হালিম চাপা খাইতে। কেমন টেস্ট কেমন অ্যাকচুয়ালি লাগতেছে, দাম তো 100 টাকা। 60 টাকা 70 টাকা একদম বসতে ছোটো বস্তু দিয়ে ভরা আছে। এটা কেমন? ছোটো ভাই বললো ভালোই। আমিও ট্রাই করবো ভাবলাম, ট্রাই করার জন্য নিতেছিলাম। মিক্স করার পর ফার্স্ট বাইট নেব। ফার্স্ট বাইট নেওয়ার জন্য আগে চেক করে দেখলাম যে আসলে ঝোড়া গোস্তটা কি আসলে লিগেল গোস্ত কিনা, বা কি আসলে কী কাহিনি। তো দেখলাম যে না, গোস্তের পিসও পাইতেছিলাম, একদম আর কি খণ্ড খণ্ড গোস্ত পাইতেছিলাম। টেস্ট করলাম, গোস্ত সলিডই ছিল। সবগুলা টেস্টই ভালো। একটু গোস্তগুলো সম্ভবত ঝোড়া করার কারণে একটু কেমন, এটা কি গোস্তের টক টক নাকি হালিমটা একটু বেশি সাওয়ার টাইপের, টক টাইপের, জানি না। লেবুর টক এটা কনফার্ম না, এটা হালিমেরই একটা নিজস্ব ফ্লেভার। সো জানি না এটা কি জাস্ট এটাই এরকমই টেস্ট করে কিনা। বাট ভাই আমার কাছে ভালো লাগতেছিল যখন খাইতেছিলাম, খুবই এনজয় করতেছিলাম। আর আমি তো কোনো ফুড রিভিউয়ার না, সো এগুলো নিয়ে কখনো প্যারাও নেই না, ভালো না মন্দ না খারাপ না কি। আমি তো জাস্ট আমার নিজের টাকা দিয়ে খাই ভাই, যাই মজা লাগে যাই খাই তাই ভিডিও বানাই। এর মধ্যে ছোট ভাই করতেছিল আরেক আকাম। ইন্নালিল্লাহ ছি। সো ওদের রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর ছোটো ভাইকে বলতেছিলাম, ছোটো ভাইয়ের সাথে কথা বলতেছিলাম যে এমনিতেও যে হালিম খাই 60-70 টাকা করে, ওটার মধ্যে মুরগির মাথা টাথা দেওয়া থাকে, অথবা যদি গরুরও দেওয়া থাকে, সেগুলো বেশিরভাগ চর্বি টর্বি থাকে। সো এই তুলনায় এই গোস্ত ঝুরা গোস্তের হালিম খুব ভালো।